তারাও জানেন সেই দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক জোরদার আছে। তো সে সকল দেশের সাথে দেখেন এটার একটা প্রপার মেকানিজম আছে, নিয়ম কানুন আছে। এটা একেবারে রাতারাতি হওয়ার মতো কোনো বিষয় নয়, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা মনে করছি যে এই এগ্রিমেন্টের মাধ্যমে, যে এগ্রিমেন্ট গুলো হয়েছে, যাদের যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্ট গুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে। নতুন কোনো আপডেট নাই, এইটা প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি যে এতগুলো অন্যায় করে, অপরাধ করে উনি আরেক দেশে আছেন এবং বিচার হয়েছে, তার বিচারে উনি সাজাপ্রাপ্ত হয়েছেন, অবশ্যই সেটা ওনাকে আমরা ফেরত এনে বাংলাদেশের মাটিতে সেই বিচারটা সম্পন্ন হোক, সেটা বাংলাদেশের জনগণ চায়। তো সেই লক্ষ্যে কাজ চলছে, প্রক্রিয়াধীন আছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর অবশ্যই বাংলাদেশ চীন সম্পর্ক কে একটি আরো উচ্চতর জায়গায় নিয়ে গেছে। অবশ্যই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় ভালো ছিল। আমাদের অর্থনৈতিক, সামাজিক উন্নয়নে তারা সবসময় একটি অত্যন্ত শক্তিশালী অংশীদার। আগামী দিনে আরো বেশি তারা বিভিন্ন বাংলাদেশের চাইনিজ ইনভেস্টমেন্টের জন্য যে ধরনের ভূমিকা চাইনিজ সরকার রেখেছে এই মাননীয় প্রধানমন্ত্রীর সফরে, আমরা আশা করছি যে এই সফরের পরে চাইনিজ ইনভেস্টমেন্ট আরো অনেক বেশি বৃদ্ধি পাবে, নতুন ইনভেস্টমেন্ট আসবে, এবং যেই সাজেশনগুলো, যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। এবং এটা আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে বাংলাদেশের সরকারের পররাষ্ট্রনীতি বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করে, বাংলাদেশের মানুষের চাহিদাকে মাথায় রেখে সেই বাস্তবায়িত হবে ফরেন পলিসিটা। তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা এটা প্রক্রিয়াধীন আছে, এবং আমরা এটা যদি এটা আমাদের বাংলাদেশের জন্য বেনিফিট হয়, বাংলাদেশের মানুষের জন্য এটা দরকারে আসে, তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনা নিব। 2+2 ফরম্যাটে অন্য দেশের সাথে ভবিষ্যতে যেতে পারি এরকম? অবশ্যই 2+2 ওনারা পরামর্শ দিয়েছেন, সেটা অবশ্যই আমাদের এইটা নিয়ে তো আলোচনা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে, প্রাইম মিনিস্টারের আলোচনা হয়েছে। তো অবশ্যই এটা আমরা বিবেচনায় নিয়েছি, এবং এটা আমরা বিবেচনা করে দেখবো, যেটা হয় অবশ্যই আমরা এটা নিয়ে আগাবো সামনে। ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিটই হয় নাই, এটা ফিজিবিলিটি স্টাডি এখনো সম্পূর্ণ হয় নাই। ওই ফিজিবিলিটি স্টাডি করার জন্য যা টেকনিক্যাল সাপোর্ট দরকার সেটা চীন আমাদেরকে দিতে রাজি হয়েছে, এবং চীন দিতে চায় সেটা। এবং আমাদের তো তিস্তা ছাড়াও আমাদের রিভার ম্যানেজমেন্টের একটা সমস্যা আছে সারা দেশে, সেই রিভার ম্যানেজমেন্টেও ওরা একটা ফিজিবিলিটি স্টাডিতে তারা হেল্প করতে চায়, সাপোর্ট দিতে চায়, সেটা চীন সেই সাহায্যটা তারা করতে চায়। টাকাটা ওরা দিবে না, ফিজিবিলিটি স্টাডি, যে টেকনিক্যাল সাপোর্ট যেটা দরকার সেটা তারা করতে রাজি হয়েছে, কারণ ফিজিবিলিটি স্টাডি এখনো শেষ হয়নি। ফিজিবিলিটি স্টাডিটা যে অবস্থায় তারা শুরু হয়েছিল সেই অবস্থায় আছে, এটার কোনো অগ্রগতি হয় নাই। ইন্টারিমের সময় হয় নাই, তার ইন্টারিমের আগেও হয় নাই। আমরা তো 4 মাস হলো আসলাম, এখন একটা সফর হলো, সেই সফরের পরে এই ফিজিবিলিটি স্টাডিটা আগে যেখানে থেমেছিল সেখান থেকে কন্টিনিউ করবে। ফ্রম বাংলাদেশ পয়েন্ট অফ ভিউ, আমাদের সব দেশের সাথে সম্পর্ক ইউনিক। চায়নার সাথে সম্পর্ক থাকবে, সকল দেশের সাথে সম্পর্ক থাকবে, এবং এটা আমার মনে করি না এক দেশের সাথে সম্পর্ক ভালো হলেই আরেক দেশের সাথে সম্পর্ক খারাপ হবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে সব দেশের সাথে ভালো সম্পর্ক রেখে আমাদের দেশের স্বার্থটা আমাদের হাসিল করা, এটাই আমাদের লক্ষ্য। ইকোনমিক করিডোরটা এগেন ইটস আন্ডার অ্যানালাইসিস, আমরা এটা অ্যানালাইসিস করছি, আমরা দেখছি। এবং যদি ইকোনমিক করিডোর ইজ আ চ্যানেল, রাইট, ইটস আ কমিউনিকেশন চ্যানেল। তো কমিউনিকেশনটা যদি আমাদের সহজ হয়, তাহলে আমাদের বাণিজ্য এবং অর্থনীতিতে অনেক বেশি সম্প্রসারণ ঘটবে। তো সেটার কোনো জটিলতা আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি, সেটা অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এটা অনেকগুলো মন্ত্রণালয় এটার সাথে জড়িত, সেই মন্ত্রণালয়গুলো তাদের
বিশ্লেষণ করবে, করে সেটা ফাইনাল সিদ্ধান্ত নিবে। সেটা একটা প্রপোজাল এসেছে, সেই প্রপোজালটা অবশ্যই বাংলাদেশ সরকার, সেটা আমরা সাধুবাদ জানাই, কারণ এটা বাংলাদেশের অর্থনীতি বাণিজ্যতে এটা আমি মনে করি এটা আমাদেরকে অনেক বেশি বাণিজ্য সম্প্রসারণে সাহায্য করবে। কিন্তু বাস্তবিক অর্থে এটা কতটুকু কমপ্লিকেটেড বা কমপ্লিকেশন হবে বা হবে কি হবে না, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা যাচাই বাছাই করে জানালে